ঝোপের ভিতর লুকিয়ে থাকা এই উদ্ভিদটি এক মৌসুমেই পুরা এলাকা দখল করে নিতে পারে, পুরা জমি দখল করে নিতে পারে। আগুনে পুড়ে যাওয়ার পরেও এই উদ্ভিদটি আবার নতুন করে আগের চেয়ে আরও শক্তি নিয়ে গজিয়ে ওঠে, যার জন্য অনেক এলাকায় এটাকে ভস্মজার বলে। অ্যাস্টারেসি পরিবারভুক্ত এই উদ্ভিদের বোটানিক্যাল নাম হচ্ছে ক্রোমোলাইনা অডোরাটা, যা একটি দ্রুত বিস্তারকারী আগাছা এবং অনেকের কাছে এটি বনমটমটিয়া নামে পরিচিত। উদ্ভিদের পাতায় তীব্র গন্ধ পাওয়া যায়, সাদা বা হালকা বেগুনি ছোট গুচ্ছ ফুল ফুটে। আদিনিবাস হচ্ছে মধ্য ও দক্ষিণ আমেরিকা, কিন্তু এখন বাংলাদেশের সহ পৃথিবীর বিভিন্ন গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে মারাত্মক আগ্রাসী উদ্ভিদ হিসাবে বিস্তার লাভ করেছে। ফসলি জমি দখল করে নিয়েছে। দেশীয় উদ্ভিদের বৃদ্ধি আটকিয়ে দিতে, বৃদ্ধিকে রহিত করতে এটা ভূমিকা পালন করে। এই উদ্ভিদটি বেশিরভাগ সময় ঝোপঝাড়ের ভেতর লুকিয়ে থাকে, শুরুতে চোখে পড়ে না, কিন্তু হঠাৎ করেই ঝোপের ভিতর থেকে মাথা তুলে দাঁড়ায় এবং খুব দ্রুত চারপাশ দখল করে নেয়। ঠিক যেন ঝোপের ভেতর থেকে হঠাৎ দেখা দেওয়া আচমকা বেরিয়ে আসা একটা উদ্ভিদ, যা আশেপাশের এলাকাকে ঝাঁকে ঝাঁকে দখল করে নেয়। আর চোখে পড়ার মতো উপস্থিতি, এই বৈশিষ্ট্যের কারণেই এটাকে বলা হয় জ্যাক ইন দ্য বুশ। ইংরেজিতে একে জ্যাক ইন দ্য বুশ বলা হয়। এর কিছু ঔষধি গুণ আছে, যেমন রক্তপাত বন্ধে সহায়ক, পাতা চটকে ক্ষতস্থানে লাগালে রক্তপাত কমে যায়, পত্র নির্যাস, ক্ষতে লাগালে জীবাণুর বৃদ্ধি কমায়, ফলে ক্ষত শুকাতে সহায়তা করে এবং প্রদাহ কমাতে সহায়ক, পত্র নির্যাস পোকার কামড় ও চুলকানিতে সাময়িকভাবে আরাম দিতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কতা, এই উদ্ভিদে পাইরোলিজিডিন অ্যালকালয়েড থাকায় যদি যত্রতত্র ব্যবহার করা হয় তাহলে লিভারের ক্ষতি হতে পারে। মুখে খাওয়ার জন্য ব্যবহার করা নিরাপদ নয়। বাহ্যিক ব্যবহারে ক্ষত ও রক্তপাতের ক্ষেত্রে লোকজ চিকিৎসায় ব্যবহার করা হয়, কিন্তু ভেষজ ঔষধ হিসাবে নির্বিচারে ব্যবহার করা বিপজ্জনক। ভেষজ ঔষধ সবসময় নিরাপদ, এই ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ সঠিক ব্যবহার এবং সঠিক মাত্রা, সঠিক ইন্ডিকেশনে ভেষজ ঔষধ ব্যবহার না করলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। তবে এই উদ্ভিদটি যেখানে থাকে, ফুল ফোটার সময় প্রচুর পলিনেটর এখান থেকে মধু সংগ্রহ করে পলিনেটররা তাদের বংশবিস্তারে সাহায্য নেয় এবং ফুড সাইকেলে একটা চমৎকার ভূমিকা পালন করে। এই ফুল জানুয়ারির মাঝামাঝি সময়ে ফুটতে শুরু করে এবং যখন ফুটে তখন প্রচুর মৌমাছির আগমন ঘটে। সাধারণত এই মৌমাছিরা এখান থেকে মধুকে তাদের লাইফ সাইকেল সম্পন্ন করে এবং প্রকৃতিতে ফুড সাইকেলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।